নমস্কার বন্ধুরা, আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত। বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি ক্লাস 9-এর ডাফ অ্যান্ড ডাট 2024 ইংলিশ কোয়েশ্চেন ব্যাংক থেকে থার্ড সাবমিটিভের ওপর পেজ নাম্বার 388 তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করব, তোমাদের বোঝানোর চেষ্টা করব। বন্ধুরা, তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে। শুরু করছি। স্কুলের নাম পরমানন্দাপুর জগন্নাথ ইনস্টিটিউশন এইচএস। পেজ নাম্বার 388। টাইম আছে 3 ঘন্টা 15 মিনিটস। ফুল মার্কস 90। প্রথম আছে সিন, আর সিন থেকে প্রথম আছে প্রোজটি নেওয়া হয়েছে ড্যানিয়েল ডিফো রচিত দ্য শিপরেক্ট মারিনার। এই মারিনার শব্দটা লেখা আছে একটা সহিকা বইতে, লেখা আছে দ্য শিপরেক্ট মারিনার, কিন্তু আমাদের বইতে আছে দ্য শিপরেক্ট সেলর, SAILOR সেলর নামক প্রোজ থেকে নেওয়া হয়েছে। প্রোজ থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এর দাগ। রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভস টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস 1 into 5 equal to 5। বন্ধুরা, 5টা অল্টারনেটিভ কোশ্চেন আছে, 1 নাম্বার করে 5 নাম্বার। শুরু করছি। ফার্স্ট কোশ্চেন নাম্বার 1। ক্রুসো ডেভেলপড এ হাই ফিভার ইন দ্য মান্থ অফ জুন। জুন মাসে ক্রুসোর প্রচণ্ড জ্বর হয়েছিল। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 2। দ্য ডিস্টেন্স বিটুইন দ্য স্টেক্স ক্রুসো হ্যাড ড্রাইভেন ইন্টু দ্য গ্রাউন্ড ওয়াজ। মাটিতে যে গোঁজগুলো ক্রুসো পুঁতেছিল সেইগুলোর মধ্যে দূরত্ব ছিল 6 ইঞ্চি। অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 3। হি পুট দ্য কেবলস অ্যারাউন্ড দ্য স্টেক্স। সেই গোঁজের চারপাশে কেবল জড়িয়েছিল। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 4। টু গো ওভার দ্য ফেন্স হি ইউজড এ শর্ট ল্যাডার। বেড়ার ওপর দিয়ে যাওয়ার জন্য সে ছোট্ট পাড়া মই ব্যবহার করতো। অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 5। হি রিজলভ টু পিচ হিজ টেন্ট। সে স্থির করেছিল বা মনস্থির করেছিল সে তাঁবুটা কোথায় করবে। সে তাঁবু করবে জাস্ট বিফোর দ্য হলো, সে ফাঁকা জায়গাটার সামনে। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। এরপরে আছে বিয়ের দাগ। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট 1 into 3 equal to 3। 3টে কমপ্লিট সেন্টেন্স আছে, 1 নাম্বার করে 3 নাম্বার। ফার্স্ট নাম্বার 1। আফটার ক্রুসো হ্যাড বিন অন দ্য আইল্যান্ড ফর 10 or 12 days। সেই দ্বীপেতে 10 থেকে 12 দিন কাটানোর পর ইট অকার্ড টু হিম, তার মনে হয়েছিল দ্যাট যে হি উড লুজ দ্য মেজার অফ টাইম, সে সময়ের পরিমাপ হারিয়ে ফেলবে। নাম্বার 2। ক্রুসো স্পেন্ড দ্য নেক্সট কাপল অফ ডেজ। ক্রুসো বেশ কয়েকদিন কাটিয়েছিল মেকিং, কি তৈরি করে, স্মল উডেন বক্সেস, ছোট ছোট কাঠের বাস্ক, টু কিপ হিজ প্রভিশন ড্রাই, তার রসদগুলোকে শুকনো রাখতে, ফ্রম দ্য রেন, বৃষ্টির হাত থেকে। নাম্বার 3। ক্রুসো ফাউন্ড এ ব্রুক। ক্রুসো একটি ছোট্ট জলের ধারা খুঁজে পেয়েছিল উইথ প্লেজেন্ট মেডোজ বাই ইটস ব্যাঙ্ক, এবং সেই ছোট্ট জলধারার তীরে কি ছিল, ছোট 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 গাছ ছিল, মানে ঝোপজাতীয় গাছ ছিল, প্লেন স্মুথ কভার্ড বাই গ্রাস, এবং সেগুলো সমতল মসৃণ ঘাস দ্বারা আচ্ছাদিত ছিল। এরপরে আছে সিয়ের দাগ। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স 2 into 2 equal to 4। দুটি কোশ্চেন আছে, 2 নাম্বার করে 4 নাম্বার। ফার্স্ট নাম্বার 1। হোয়াই ডিড নট ক্রুসো ট্রান্সফার হিজ হ্যাবিটেশন। কেন ক্রুসো তার বাসস্থান স্থানান্তর করেননি। ক্রুসো ডিড নট ট্রান্সফার হিজ হ্যাবিটেশন টু দ্য ভ্যালি অফ ফ্রুটস। ক্রুসো তার বাসস্থান ফলের উপত্যকায় স্থানান্তর করেনি বিকজ, কারণ হি ওয়াজ অপটিমিস্টিক অ্যাবাউট বিং রেস্কিউড বাই সাম পাসিং শিপ, কারণ সে কিছু লোকের দ্বারা, মানে সেখানে পাশ দিয়ে যাওয়া জাহাজের দ্বারা উদ্ধার হওয়ার জন্য এখনো আশা করেছিল। নাম্বার 2। হাউ হ্যাড ক্রুসো মেড হিমসেলফ এ ল্যাম্প। ক্রুসো কিভাবে নিজের জন্য একটা ল্যাম্প তৈরি করেছিল, প্রদীপ তৈরি করেছিল। কালেক্টিং আ লিটল টালো, a small clay dish, and adding a wick to this, Crusoe prepared a lamp for his use at night in the tent। সে কিছুটা পশুর চর্বি জোগাড় করেছিল, একটা ছোট্ট মাটির পাত্র জোগাড় করেছিল, তার সঙ্গে সলতে লাগিয়েছিল, এবং এভাবে সে একটি প্রদীপ তৈরি করেছিল। বন্ধুরা,
এরপরে দুয়ের দাগের পোয়েম আছে, পোয়েমটি না হচ্ছে জুডিথ রাইট রচিত। জুডিথ স্নেক করে দিচ্ছি, এটা জুডিথ রাইট হবে। ওকে, WRIGHT অ্যাপোস্ট্রফি S, জুডিথ রাইট রচিত হান্টিং স্নেক নামক পোয়েম থেকে নেওয়া হয়েছে। তো পোয়েম থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এর দাগ, হুইথ দ্য, না এটাও ভুল লিখেছি দেখো, রাইট, WRIT রাইট, রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভস টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস 1 into 4 = 4। চারটে অল্টারনেটিভ কোশ্চেন আছে, 1 নাম্বার করে 4 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, দ্য স্নেক ফাইনালি ডিসঅ্যাপিয়ার্ড ইনটু দ্য গ্রাস, অবশেষে সাপটি অদৃশ্য হয়ে গেল ঘাসের মধ্যে, অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 2, দ্য ইন্টেন্ট অফ দ্য স্নেক ওয়াজ ফিয়ার্স, সাপটার অভিপ্রায় কেমন ছিল, ভয়ঙ্কর হিংস্র, অপশন এ ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 3, দ্য শেপ অফ দ্য স্নেক স্কেল ওয়াজ লাইক ডায়মন্ড, সাপের যে আঁশগুলো ছিল সেগুলো হীরের আকৃতি ছিল, অপশন বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট নাম্বার 4, দ্য কালার অফ দ্য স্নেক ওয়াজ ব্ল্যাক, সাপটার রং ছিল কালো, অপশন সি ইজ দ্য রাইট আনসার। এরপরে আছে বিয়ের দাগ, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স 2 into 2 = 4। দুটি কোশ্চেন আছে, 2 নাম্বার করে 4 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, হোয়াট ডু ইউ মিন বাই জেন্টেলেস্ট স্কাই, মৃদুতম আকাশ বলতে কি বোঝো? দ্য ফ্রেজ জেন্টেলেস্ট স্কাই ইন্ডিকেটস দ্য কাম কন্ডিশন অফ দ্য স্কাই অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাটমসফিয়ার, মৃদুতম আকাশ বাক্যাংশটি আকাশের পাশাপাশি বায়ুমণ্ডলের শান্ত অবস্থা নির্দেশ করে। নাম্বার 2, হাউ ডাজ দ্য পোয়েট ডেসক্রাইব দ্য ম্যানার ইন হুইচ দ্য স্নেক কোয়েস্টেড থ্রু দ্য পার্টিং গ্রাস, ওই যে বিচ্ছেদ ঘাস মানে কি জিনিসটা, মানে যে ঘাসগুলো একদম মানে আলাদা হয়ে গেছে, সেই ঘাসের মধ্যে দিয়ে সাপ যেভাবে অনুসন্ধান করছিল তা কিভাবে বর্ণনা করেছিল। দ্য স্নেক হ্যাড ইটস হেড ডাউন, সাপটি তার মাথা নত করেছিল। ইট ওয়াজ মুভিং ইটস টাং ইন ফরওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড ডাইরেকশন হোয়াইল মুভিং থ্রু দ্য গ্রাস, ঘাসের মধ্যে যখন যাচ্ছিল সে তার জিভটা লক লক করছিল। ইন সার্চ অফ এ প্রে, শিকারের খোঁজে। হিজ স্কেলস গ্লিটার্ড লাইক ডায়মন্ড ইন দ্য সানলাইট, সূর্যের আলোতে তার আঁশগুলো চকচক করছিল হীরের মতো। এরপর আছে আনসেন, এখানে খুব সুন্দর সহজ সরল একটি আনসেন আছে, পুরো আনসেনটার বাংলা মানেটা আমি তোমাদের পড়ে শোনাচ্ছি, তোমরা শুনে নাও। বন্ধুরা, আনসিনটা পড়তে শুরু করছি, ভালো করে শুনে নাও এবং দেখে নাও এবং তোমরাও পড়তে শুরু করো। Often students who are very fond of reading books are labeled by their comrades as bookworms. প্রায়শই যে ছাত্ররা বই পড়তে খুব পছন্দ করে তাদের সহপাঠীরা তাদেরকে বইয়ের কীট হিসাবে জানে। Those disparagements generally come from the mouths of students we consider themselves as being gamesters. এই অসম্মানগুলি সাধারণত ছাত্রদের মুখ থেকে বেরিয়ে আসে, সেই সমস্ত ছাত্রদেরকে আমরা গেমস্টার হিসেবে বিবেচনা করি। বয়েজ হু শাইন ইন অ্যাথলেটিক্স অর ইন দ্য প্লেয়িং অফ সাম গেমস, পার্টিকুলারলি ক্রিকেট, consider that the games field is a better or nobler arena for their activities and the expenditure of their energies than the classroom or the reading desk. যে ছেলেরা অ্যাথলেটিক্সে বা কিছু গেমে খুব ভালো পারফরমেন্স করে, বিশেষ করে যারা ক্রিকেট ভালো খেলে, তারা বিবেচনা করে যে খেলার ক্ষেত্রটি তাদের কার্যকলাপের জন্য এবং তাদের শক্তি ব্যয় করার জন্য ক্লাসরুম বা পড়ার ডেস্কের চেয়ে আরও ভালো উন্নত ক্ষেত্র। দ্য আইডিয়া ইজ বর্ন আউট অফ অ্যান ইনফিওরিটি কমপ্লেক্স inherent in the games-minded students who actually envy their fellow who shine academically. ধারণাটি একটি হীনমন্যতা কমপ্লেক্স থেকে জন্ম নেয়। গেমের মানসিকতা সম্পন্ন ছাত্রদের মধ্যে যারা প্রকৃতপক্ষে তাদের সহকর্মী যারা একাডেমিকভাবে উজ্জ্বল হয় তাদের হিংসা করে। অ্যাকাডেমিক ওনার্স হ্যাভ এ গ্ল্যামার হুইচ ইজ ইউনিক, একাডেমিক সম্মানের একটি গ্ল্যামার আছে যা অনন্য। It is not to be denied that the playing of games is a worthy activity. এটা অস্বীকার করতে পারা যায় না যে গেম একটি যোগ্য কার্যকলাপ। It is worthy in the sense that the team spirit can be engendered in the individual only if he has learned to participate in the playing of games.
এটা এই অর্থে যোগ্য যে দল ব্যক্তির মধ্যে একটি স্পৃহা জন্মাতে পারে শুধুমাত্র যদি তার খেলাধুলায় অংশগ্রহণ করার ক্ষমতা বা ইচ্ছা থাকে। It is also true that the player does much for society and for his country on the playing field. ইহা সত্য যে খেলোয়াড় সমাজের জন্য এবং তার জন্য অনেক কিছু করে খেলার মাঠেতে নেমে। It is true that the feeling of cooperation can be cultivated in a person only through group activity. এটা সত্য যে সহযোগিতার অনুভূতি একজন ব্যক্তির মধ্যে গড়ে ওঠে শুধুমাত্র দলগত কাজকর্মের মধ্যে দিয়ে। But studies should not be sacrificed in order that students devote their time only to the playing of games. কিন্তু যে পড়াশোনা অবহেলা করব এবং তার পরিবর্তে যে শুধু খেলায় মন দেব সেটা করা মোটেই উচিত নয়। It is my observation that those boys who become obsessed with the playing, particularly of cricket, begin to ignore their studies and then their academic ability suffers as it must. এটা আমার পর্যবেক্ষণ, মানে লেখক পর্যবেক্ষণ করেছেন যে ছেলেরা শুধুমাত্র খেলায় মনোনিবেশ করে, বিশেষ করে ক্রিকেট খেলায়, তারা পড়াশোনাকে উপেক্ষা করে এবং তাদের পড়াশোনার যে কেরিয়ার বা ব্যাকগ্রাউন্ড সেটা ভীষণ বাজে হয় এবং তাদের সারা জীবন ভুগতে হয়। Let each type of activity have its own place in our daily round and then alone with the balanced division of interests produce the individual with a proper perspective of things. আমাদের দৈনন্দিন জীবনে প্রতিটি ধরনের ক্রিয়াকলাপের নিজস্ব জায়গা থাকতে হবে এবং কেবলমাত্র তারপরে একা স্বার্থের সুষম বিভাজন ব্যক্তিকে জিনিসগুলির একটি সঠিক দৃষ্টিভঙ্গ তৈরি করবে। Then we will have the student who is both academically good and who can hold his own on the games field. তারপরে আমাদের কাছে এমন ছাত্র থাকবে যে একাডেমিকভাবে ভালো এবং যে গেমসের মাঠে নিজের অবস্থান ধরে রাখতে পারে। That is the personality that we want our educational system to produce. এটা এমন ব্যক্তিত্ব যা আমরা আমাদের শিক্ষা ব্যবস্থা তৈরি করতে চাই। বন্ধুরা, এরপরে আমি আনসিন থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এ এর দাগ। Write the correct alternatives to complete the following sentences. 1 into 6 equal to 6. বন্ধুরা, 6টা অল্টারনেটিভ কোশ্চেন আছে, 1 নাম্বার করে 6 নম্বর। ফার্স্ট নাম্বার 1, স্টুডেন্টস হু আর ভেরি ফন্ড অফ রিডিং বুকস আর লেবেলড অ্যাজ বুকওয়ার্মস। যে সমস্ত ছাত্রছাত্রী বই পড়তে পছন্দ করে তাদেরকে বই পোকা বলা হয়। অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 2, বয়েজ হু সাইন ইন অ্যাথলেটিক্স প্রেফার দ্য গেমস ফিল্ড। যে সমস্ত ছেলেমেয়েরা খেলার মাঠেতে তাদের পারফরমেন্স ভালো দেখায় তারা খেলাধুলায় খুব ভালো হয়। অপশন এ ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 3, অ্যাকাডেমিক ওনার্স হ্যাভ এ গ্ল্যামার বিকজ ইট ইজ ইউনিক। অ্যাকাডেমিক ওনার মানে একাডেমিক সম্মানের একটি গ্ল্যামার আছে কারণ এটা হচ্ছে একটা বিশিষ্ট বা অনন্য। অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 4, প্লেয়িং অফ গেমস ইজ এ ওর্দি অ্যাক্টিভিটি বিকজ ইট টিচেস টিম স্পিরিট। গেম খেলা একটা বিশাল সম্মানের, কারণ এর মধ্যে থেকে শিখতে পাওয়া যায় দলের যে সহযোগিতা বা টিম স্পিরিট শিখতে পাওয়া যায়। অপশন এ ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 5, বয়েজ হু আর অবসেসড উইথ দ্য প্লেয়িং পার্টিকুলারলি অফ ক্রিকেট ইগনোর দেয়ার স্টাডিজ। যে সমস্ত ছেলেরা ক্রিকেট বেশি খেলে তারা পড়াশোনাকে কম গুরুত্ব দেয়। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 6, the kind of personality which we want in our educational system to produce both academically good and hold his own on the games field. যে ধরনের শিক্ষার্থী বা যে ধরনের ব্যক্তিত্ব আমরা চাই সেটা কি তৈরি করতে পারবে? তারা যেন পড়াশোনাতেও ভালো হয় এবং খেলাধুলাতেও ভালো হয়। অপশন এ ইজ দ্য রাইট আনসার। এরপরে আছে বি এর দাগ। রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য রাইট হ্যান্ড সাইড। Also pick out suitable line from the passage in support of your answers. বন্ধুরা, ট্রু ফলস আছে। যদি ট্রু হয় টি লিখতে হবে, আর যদি ফলস হয় এফ লিখতে হবে এবং তার সাথে অবশ্যই সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে। কোশ্চেন আছে 3টে, 2 নাম্বার করে 6 নম্বর। অর্থাৎ ট্রু অথবা ফলস হচ্ছে কিনা তার জন্য আছে 1 নাম্বার
এবং সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে, তার জন্য আছে 1 নম্বর, 1 1 2, 3টে আছে 3 2 6 নম্বর। বন্ধুরা প্রত্যেকটা ট্রু ফলস তোমরা ভালো করে বুঝে নেবে এবং দেখে নেবে, যদি কোথাও ভুল যায় অবশ্যই বলবে। নাম্বার 1, দ্য রাইটার অ্যাডভাইসেস অন ইনভলভিং ওয়ান সেলফ ইন গেমস অ্যান্ড স্পোর্টস। লেখক গেম এবং খেলাধুলায় নিজেকে জড়িত রাখার পরামর্শ দেন। এটা আমি করেছি ফলস, আর লিখতে হবে এফ, সাপোর্টিং স্টেটমেন্ট। দেন উই উইল হ্যাভ দ্য স্টুডেন্ট হু ইজ বোথ অ্যাকাডেমিক্যালি গুড অ্যান্ড হু ক্যান হোল্ড হিজ ওন অন দ্য গেমস ফিল্ড। যদি ভুল যায় অবশ্যই বলবে, ভুল যাবেই, ট্রু ফলসের মধ্যে একটা ভুল যাবে, দেখবে। নাম্বার 2, স্টুডেন্টস শুড গিভ আপ স্টাডিজ টু ডিভোট দেয়ার টাইম অনলি টু দ্য প্লেয়িং অফ গেমস। ছাত্রদের পড়াশোনা ছেড়ে দেওয়া উচিত, শুধুমাত্র গেম খেলার জন্য তাদের সবার সময় দেওয়া উচিত। এটা ফলস হবে, আর লিখতে হবে এফ, সাপোর্টিং স্টেটমেন্ট। বাট স্টাডিজ শুড নট বি স্যাক্রিফাইসড ইন অর্ডার দ্যাট স্টুডেন্টস ডিভোট দেয়ার টাইম অনলি টু দ্য প্লেয়িং অফ গেমস। নাম্বার 3, the balanced division of interests can produce the individual with a proper perspective of things. স্বার্থের সুষম বিভাজন ব্যক্তিকে জিনিসগুলোর একটি সঠিক দৃষ্টিভঙ্গি তৈরি করতে পারে। এটা ট্রু হবে, আর লিখতে হবে ঠিক, সাপোর্টিং স্টেটমেন্ট। লেট ইচ টাইপ অফ অ্যাক্টিভিটি হ্যাভ ইটস ওন প্লেস ইন আওয়ার ডেলি রাউন্ড অ্যান্ড দেন অনলি অ্যান্ড দেন অ্যালন উইল দ্য ব্যালেন্সড ডিভিশন অফ ইন্টারেস্টস প্রডিউস দ্য ইন্ডিভিজুয়াল উইথ এ প্রপার পার্সপেক্টিভ অফ থিংস। বন্ধুরা এরপরে আছে সি এর দাগ। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স 2 into 4 = 8। 4টে কোশ্চেন আছে, 2 নম্বর করে 8 নম্বর। ফার্স্ট নাম্বার 1, তোমাদের বলে রাখি প্রত্যেকটা কোশ্চেন, এমনকি এই প্যাসেজটাও ঠিক করে আমি বুঝতে পারিনি। এই ধরনের জিনিসগুলো আমার মাথায় ঢুকতে চায় না, আমি জানি না কেন, আমার এটা বোঝার ভুল কি আমার মন নেই, কিন্তু ঢুকতে পারিনি, এটা একটা লজ্জার বিষয় আমার। তো এই কোশ্চেনগুলো বুঝতে পারিনি, তাই আনসারগুলো যা তাভাবে লিখে দিয়েছি। দেখো তোমরা, ফার্স্ট নাম্বার 1, হোয়াট ইজ দ্য মেন গোল অফ এডুকেশন টু দ্য অথর। লেখকের কাছে শিক্ষার মূল মন্ত্র কি, মূল লক্ষ্যটা কি। বয়েজ হু সাইন ইন অ্যাথলেটিক্স অর ইন দ্য প্লেইং অফ সাম গেমস, particularly cricket, consider that the games field is a better or nobler arena for their activities, and the expenditure of their energies than the classroom or the reading desks. The idea is born out of an inferiority complex inherent in the games-minded students who actually envy their fellow who shine academically. Academic owners have a glamour which is unique. মানে দেখো, যে ছেলেরা অ্যাথলেটিক্সে বা কিছু গেমে খেলে, বিশেষ করে ক্রিকেট খেলে, তারা বিবেচনা করে যে খেলার ক্ষেত্রটি তাদের কার্যকলাপের জন্য এবং তাদের শক্তি ব্যয় করার জন্য ক্লাসরুম বা পড়ার ডেস্কের চেয়ে ভালো বা উন্নত ক্ষেত্র। ধারণাটি একটি হীনমন্যতা কমপ্লেক্স থেকে জন্ম নেয়। গেমের মানসিকতা সম্পন্ন ছাত্রদের মধ্যে যারা প্রকৃতপক্ষে তাদের সহকর্মী, যারা একাডেমিকভাবে উজ্জ্বল হয়, তাদের হিংসা করে। একাডেমিক সম্মানের একটি গ্ল্যামার আছে, তা যা অনন্য। নেক্সট নাম্বার 2, হোয়াট প্রবলেম অ্যারাইজেস আউট অফ ওভার ইনভলভমেন্ট ইন গেমস। গেমে অতিরিক্ত জড়িত থাকার ফলে কোন সমস্যা দেখা দেয়। আনসার দেখে নাও। স্টাডিজ শুড নট বি স্যাক্রিফাইসড ইন অর্ডার দ্যাট স্টুডেন্টস ডিভোট দেয়ার টাইম অনলি টু দ্য প্লেয়িং অফ গেমস। It is my observation that those boys who become obsessed with the playing, particularly of cricket, begin to ignore their studies and then their academic ability suffers as it must. মানে দেখে নাও, অধ্যয়নগুলিকে ত্যাগ করা উচিত নয় যাতে শিক্ষার্থীরা তাদের সময় শুধুমাত্র গেম খেলার জন্য উৎসর্গ করে। এটা আমার পর্যবেক্ষণ যে সমস্ত ছেলেরা খেলার প্রতি, বিশেষ করে ক্রিকেটের প্রতি আচ্ছন্ন হয়ে পড়েছে। তারা তাদের পড়াশোনাকে উপেক্ষা করতে শুরু করে এবং তারপর তাদের শিক্ষাগত যোগ্যতা ক্ষতিগ্রস্ত হয়, যেমন এখন হচ্ছে। নাম্বার 3, মেনশন 2 কোয়ালিটিস দ্যাট উই ক্যান অ্যাকোয়ার থ্রু প্লেইং গেমস অ্যাজ কোটেড বাই দ্য রাইটার। লেখক দ্বারা উদ্ধৃত হিসাবে আমরা গেম খেলার মাধ্যমে অর্জন করতে পারি যে দুটি গুণাবলী, সেগুলো উল্লেখ করো। ইট ইজ নট টু বি ডিনাইড দ্যাট দ্য প্লেইং অফ গেমস ইজ এ worthy অ্যাক্টিভিটি. It is worthy in the sense that the team spirit can be engendered in the individual only if he has learned to participate in the playing of games. It is also true that the player does much for society and for this country on the playing field. It is true that the feeling of cooperation can be cultivated in a person only through group activity. মানে দেখে নাও, এটা অস্বীকার করা যায় না যে গেম খেলা একটি যোগ্য কার্যকলাপ। এটা এই অর্থে যোগ্য যে ব্যক্তির মধ্যে দলীয় চেতনা তখনই জন্মাতে পারে যদি সে গেম খেলায় অংশগ্রহণ করতে শিখে থাকে। এটাও সত্য যে খেলোয়াড় খেলার মাঠে সমাজ ও দেশের জন্য অনেক কিছু কাজ করে
এটা সত্য যে শুধুমাত্র দলীয় কার্যকলাপের মাধ্যমে একজন ব্যক্তির মধ্যে সহযোগিতা অনুভূতি গড়ে উঠতে পারে। নেক্সট অ্যান্ড লাস্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 4, হোয়াট কাইন্ড অফ পার্সোনালিটি ডু ইউ ওয়ান্ট ইন আওয়ার এডুকেশনাল সিস্টেম টু প্রডিউস? আমাদের শিক্ষা ব্যবস্থায় আমরা কী ধরনের ব্যক্তিত্ব তৈরি করতে চাই? Let each type of activity have its own place in our daily round, and then along with the balanced divisions of interests, produce the individual with a proper perspective of things. Then we will have the student who is both academically good and who can hold his own on the games field. That is the personality that we want our educational system to produce. মানে দেখে নাও, আমাদের দৈনন্দিন রাউন্ডে প্রতিটি ধরনের ক্রিয়াকলাপের নিজস্ব জায়গা থাকে দিন, তারপরে শুধুমাত্র তারপরে স্বার্থের সুষম বিভাজন ব্যক্তিগত জিনিসগুলোর একটি সঠিক দৃষ্টিভঙ্গি তৈরি করবে। তারপরে আমাদের কাছে এমন ছাত্র থাকবে যে একাডেমিকভাবে ভালো এবং যে গেমের মাঠে নিজের অবস্থান ধরে রাখতে পারে। এটি এমন ব্যক্তিত্ব যা আমরা আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে তৈরি করতে চাই। এরপরে চলে এসেছে সেকশন বি, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, 4 দাগ। রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভস টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস 1 × 3 = 3। বন্ধুরা এখানে কতগুলো ভার্ব দিয়ে শূন্যস্থান পূরণ করতে দিয়েছে, 3টি আছে, 1 নম্বর করে 3 নম্বর পড়ছি দেখো। ফরেস্টস, ফরেস্ট দেখো এস যোগ করা আছে, তার মানে তোমরা ভাবুনি যে বন জঙ্গল। ফরেস্ট মানে হচ্ছে বন, আমি বসাচ্ছি ইজ, যদি ভুল বলে থাকি বলবে অবশ্যই। ফরেস্ট ইজ ওয়ান অফ দ্য প্রিন্সিপাল বায়োলজিক্যাল সিস্টেম অফ আর্থ। জীববৈচিত্র্যের প্রধান সিস্টেম হচ্ছে ফরেস্ট। দে কেম ইনটু এক্সিস্টেন্স, তারা অস্তিত্বে এসেছে মাচ বিফোর ম্যানকাইন্ড, মানব সভ্যতার আগে। উই হ্যাভ ইনহেরিটেড, হ্যাভ এর পর ভিতরি বসে তাই ইনহেরিটেড বসলো। উই হ্যাভ ইনহেরিটেড লার্জ ট্র্যাক্ট অফ ফরেস্ট ফ্রম আওয়ার ফোরফাদার্স, আমরা পূর্বপুরুষদের কাছ থেকে প্রচুর গাছপালা পেয়েছি। দে ফর্মড, তারা গঠন করেছিল, দে ফর্ম তারা গঠন করেছিল, দে গঠন করেছিল দ্য ফাউন্ডেশন অফ দ্য গ্লোবাল ইকোনমিক সিস্টেম, গ্লোবাল ইকোনমিক সিস্টেম তারা গঠন করেছিল, ফার্স্ট টেন্সে করেছিল, এখনও ভোগ পাচ্ছি তাই এখানে বসলো ফর্মড। ওকে, এরপরে আছে 5 দাগের এ, fill in the blanks with appropriate article and preposition 1 × 3 = 3। আর্টিকেল প্রেপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করতে দিয়েছে, 3টি আছে, 1 নম্বর করে 3 নম্বর। দ্য পিস অফ ফিশ, মাছের টুকরোটা, ইন হার বেক, তার ঠোঁটেতে, ওয়াজ অলমোস্ট হুইথিন রিচ অফ হিজ বেক, তার ঠোঁটে থাকা মাছের টুকরোটা প্রায় তার ঠোঁটের নাগালের মধ্যেই চলে এলো। ওকে, দ্য অফ হুইথিন বসলো, এটা টেক্সচুয়াল একটি আর্টিকেল প্রিপোজিশন। এরপর আছে বিয়ের দাগের ডু অ্যাজ ডাইরেক্টেড, 3টি আছে, 1 নম্বর করে 3 নম্বর। ফার্স্ট নাম্বার 1, মাউন্ট কিলিমানজারো ইজ দ্য হাইস্ট পিক ইন আফ্রিকা। এটি সুপারলেটিভ ডিগ্রিতে দেওয়া আছে, তোমাদের করতে দিয়ে পজিটিভ ডিগ্রিতে করতে দিয়েছে। মানে হলো মাউন্ট কিলিমানজারো আফ্রিকার সর্বোচ্চ শৃঙ্গ। এটা নো আদার দিয়ে হবে, নো আদার পিক, PEAK, নো আদার পিক ইন আফ্রিকা, AFRICA, no other peak in Africa is as high as Mount Kilimanjaro. Kilimanjaro, JARO, stop. No other peak in Africa is as high as Mount Kilimanjaro. আফ্রিকার কোনো শৃঙ্গই মাউন্ট কিলিমানজারোর মতোই এত উঁচু নয়। ওকে, নেক্সট নাম্বার 2, দ্য টিচার ওয়াজ ইন্সপেক্টিং দ্য হোম লেসন্স, ভয়েস চেঞ্জ করতে দিয়েছে। মানে হলো শিক্ষক বাড়ির পাঠ পরিদর্শন করছেন, পাস্ট কন্টিনিউয়াস টেন্স আছে, এইটি হচ্ছে অবজেক্ট। তাহলে অবজেক্ট লিখছি, দ্য হোম লেসন্স, LESSONS, the home lessons were being inspected, INSPECTED. The home lessons were being inspected by the teacher, TEACHER, stop. The home lessons were being inspected by the teacher. Okay, number 3, the teacher said to the boys, don't make any noise.
শিক্ষক ছেলেদের বললেন কোনো শব্দ করো না, অর্ডার করছেন তিনি। ইম্পারেটিভ সেন্টেন্সে আছে তিনি অর্ডার করছেন, তাহলে আনসার হবে দ্য টিচার, TEACHER, দ্য টিচার ordered, ORDERED, the teacher ordered the boys, the teacher ordered the boys not to make any noise, NOISE, stop, the teacher ordered the boys not to make any noise, আদেশ করছিল যেন তারা কোনো শব্দ না করে। ওকে, এরপর আছে সিয়ের দাগের ফ্রেজাল ভাব তিনটি আছে, 1 নাম্বার করে 3 নাম্বার। অপশানগুলো দেখে নাও, তাহলেই পারবে তোমরা নিজেরাই করতে। পাস অ্যাওয়ে, টেক আফটার, পুট আপ উইথ, লুক ফর। ওকে, ফার্স্ট নাম্বার 1, দ্য ম্যান ইজ ইন সার্চ অফ এ জব, লোকটি কাজের সন্ধানে রয়েছে। ইন সার্চ মানে সন্ধানে রয়েছে, তার মানে লুকিং ফর। ইন সার্চ মানে এটা তোমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, লুকিং ফর মানে খোঁজ করছে। ওকে, নেক্সট নাম্বার 2, দ্য ম্যান ডায়েড লাস্ট মান্থ, লোকটি গত মাসে মারা গেছেন। ডায়েড মানে মারা যাওয়া, পাস্ট অ্যাওয়ে, PASSED, পাস্ট অ্যাওয়ে, AWAY, পাস্ট অ্যাওয়ে মানে মারা যাওয়া। নাম্বার 3, দ্য গার্ল রিজেম্বলস হার মাদার, মেয়েটি তার মায়ের সাথে সাদৃশ্যপূর্ণ। রিজেম্বলস মানে একই রকম দেখতে, টেক আফটার, এখানে এস যোগ আছে, টেক্স আফটার, AFTER, টেক্স আফটার মানে একই রকম দেখতে। ওকে বন্ধুরা, এরপরে আনসিন থেকে মিনিং আছে 4টি আছে, 2 নম্বর করে 18 নম্বর। ফার্স্ট নাম্বার 1, স্পিকিং উইথাউট রেসপেক্ট, সম্মান ছাড়া কথা বলা মানে হীনমন্যতা মানে ইনফেরিয়রিটি। নাম্বার 2, দ্য অ্যাক্ট অফ স্পেন্ডিং, ব্যয়ের কাজ মানে এক্সপেন্ডিচার মানে ব্যয়, এক্সপেন্ডিচার মানে কি ব্যয়। নাম্বার 3, ইন্ট্রিনসিক মানে অন্তর্নিহিত, ইনহেরেন্ট মানে অন্তর্নিহিত। নাম্বার 4, ওরিং অ্যাবাউট এ পার্টিকুলার থিং, একটি নির্দিষ্ট জিনিস সম্পর্কে উদ্বিগ্ন, এনভি মানে ঈর্ষা। এইটা মনে হচ্ছে ভুল যেতে পারে, তখন ভালো করে দেখে নেবে, ভুল গেলে অবশ্যই বলবে। বন্ধুরা ভালো করে দেবে, অনেক ভুল যাবে, আনসিন থেকে ভালো করে দেবে, গ্রামার থেকে ভুল যাবে, ভুল গেলেই কমেন্ট বক্সে কমেন্ট করবে। এবং যদি কিছু বলার থেকে বলবে, অপমান যদি ভালো লাগে অপমান করবে, যদি ভালোবাসা দাও ভালোবাসা দেবে, কোনো অসুবিধা নাই। যদি ভুল যায় অ্যাটলিস্ট বলে যাবে। বন্ধুরা শেষ পর্যন্ত দেখার পর যদি কিছু শিখতে পারো, জানতে পারো, কাজে লাগে, অবশ্যই একটা লাইক করে জানাবে। পারলে সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবে। আর যদি ভালো লাগে অবশ্যই নিজের বন্ধু বান্ধবী, নিজের ভাই বোন, নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে, যাতে করে প্রত্যেকেই দেখার সুযোগ পায়। বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।